Good evening and assalamu alaikum everyone. Welcome back to another class of spoken English offered by the Carmel Academy. I hope that you all are doing very fine. And your batch is almost at the verge of completion. আমরা all প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছি and I hope that next week কিন্তু আমাদের ভ্যালুয়েশন টেস্ট হয়ে ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা এক্সামে কি কি এক্সপেক্ট করতে পারেন অ্যান্ড ইটস গোইং টু বি প্রিটি বেসিক অ্যাকচুয়ালি খুবই যথেষ্ট ইজি টপিকস থাকবে। আমি শুধু এতটুকুই দেখব যে আপনারা ইংরেজিতে কথা বলতে পারেন কিনা, প্রপারলি কোনো প্রশ্নের উত্তর করতে পারেন কিনা এবং শর্ট আনসার থেকে বের হয়ে একটু লং আনসার করতে পারেন কিনা, আপনার উত্তরকে আরেকটু প্রসারিত করতে পারেন কিনা, আরেকটু এক্সপ্যান্ড করতে পারেন কিনা। এনিওয়েজ উই উইল ডিসকাস দিস এট দি এন্ড অফ আওয়ার ক্লাস। আজ আমরা বাংলায় ব্যবহার করি এমন একটি টার্মের, এমন একটি ফ্রেজের আম, খুব কমনলি ব্যবহার করে এমন একটি ফ্রেজের ইংলিশ শিখতে যাচ্ছি, উইচ ইজ অ্যাকচুয়ালি প্রিটি কমন ইন ইংলিশ অ্যাজ ওয়েল। আমরা ইংরেজিতেও খুবই এটা ব্যবহৃত হয়। আপনি হয়তো কোনো মুভিতে বা এই ধরনের কোনো ভিডিওতে নিশ্চয়ই শুনেছেন। বাট উই আর গোইং টু প্র্যাকটিস হাউ ইট ইজ অ্যাকচুয়ালি ইউজড ইন রিয়েল লাইফ সিনারিওস। ব্যবহারটা হচ্ছে, বাংলাতে আমরা কোনো কথা যখন বলি আমাদের ক্লোজড ওয়ান্স এর সাথে বা যে কোনো কারোর সাথে যে কোনো কন্টেক্সটে আসলে হতে পারে, কথার শেষে কোনো বাক্যকে আবার অ্যাসিওর করার জন্য যে এটা আসলে সত্যি কিনা আমরা একটা টার্ম ব্যবহার করে থাকি, তাই না? এই যে তাই না বা ঠিক না, এই ধরনের কোন একটা কথা শেষে তাই না বা তাই, এই ওয়ার্ডটি বাংলাতে ব্যবহার করেন আপনারা, নাকি am I the only one who does that? কি মনে হয় আপনাদের জীবনে কি এটা ব্যবহার আছে? কথার শেষে আজ খুব গরম পড়েছে তাই না? আজ আবহাওয়াটা খুব সুন্দর তাই না? আমাদের কোর্সটি করে আমার বেশ উপকারী হয়েছে তাই না? এখন আমি ইংরেজিতে আগের থেকে আরো ভালো কথা বলতে পারি তাই না? এই যে সব কথা শেষে নিশ্চয়ই আমরা বলি না, বাট ইন মোস্ট কেসেস উই ইউজ ইট মোর অর লেস, কম বেশি আমাদের সবারই একটা ব্যবহার আছে এটার। অ্যান্ড ইট ইজ ইউজড ইন ইংলিশ অ্যাজ ওয়েল। নেটিভরা, স্পেশালি নেটিভরা এটাকে যথেষ্ট ব্যবহার করে থাকে এবং অনেকেই আমি দেখেছি যে এইটার ব্যবহারটা ইংরেজিতে জানে বাট বোঝে না যে এটা কেন বলা হচ্ছে। So without further ado, let's dive into our topic tonight. Give me just a minute, I'm sharing my screen. ক্লাস চলে। বস, একসাথেই যাই। 1 ঘন্টার মতো লাগবে। ওকে। Alright, class, I have shared the screen. Can you see it?
All right, then. These are called tag questions. ট্যাগ আমরা দুই ধরনের জানি। একটা হচ্ছে যখন আপনি কোনো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট না, কোনো শপিং মল বা কোনো ব্র্যান্ডের শোরুম থেকে কিছু কেনেন, প্রাইস লেখা থাকে না, যেটাতে লেখা থাকে আমরা এটাকে কি বলি বলেন তো? প্রাইস ট্যাগ। ওইগুলোকে আমরা বলি প্রাইস ট্যাগ। আর একটা ট্যাগ অর্থ বোঝায় হচ্ছে জড়িত। আর একটা ট্যাগ অর্থ বোঝা হচ্ছে জড়িত। সো ট্যাগ কোয়েশ্চেন্স মানে হচ্ছে জড়িত প্রশ্ন। Let's dive deeper and know what is tag question exactly. A tag question is a short question added at the end of a statement to confirm or check information. A tag question is a short question added at the end of a statement. Tag question হচ্ছে একটা ছোট প্রশ্ন যেটা একটি বাক্যের শেষে অ্যাড করা হয় to confirm or check information. সেই তথ্যটি পুনরায় যাচাই করার জন্য যে সঠিক কিনা। We often use it to keep a conversation going or to ask politely. আমরা এটাকে শুধু কনভারসেশন কন্টিনিউ রাখার জন্য অনেক সময় বলে থাকি, বা ন্যাচারালি যেন আমাদের কনভারসেশন ফ্লো করে এই জন্য বলে থাকি, অথবা যদি আপনি পোলাইটলি আস্ক করতে চান। যেমন, you're a student, aren't you? You are a student, aren't you? তুমি একজন ছাত্র, তাই না? চিন্তা করে দেখেন, এই ধরনের কনটেক্সটে কিন্তু আমরা সচরাচর পড়েই থাকি, যেখানে আমাদের কিছু একটা বলার পরে আবারও জিজ্ঞাসা করতে হয়। এখানে আপনি দুই ভাবে জিজ্ঞাসা করতে পারতেন, তুমি কি একজন ছাত্র, আর ইউ আ স্টুডেন্ট? তবে এখানে আমরা করছি একটা ভিন্ন ভাবে। এখানে আপনি জানেন বা আপনি অলমোস্ট শিওর যে তিনি একজন ছাত্র, কিন্তু আপনি পুরোপুরি নিশ্চিত না, আপনি পুরোপুরি কনফার্মড না। এই জন্য আপনি ইউর আ স্টুডেন্ট আরন্ট ইউ এভাবে বলছেন, যেটা বোঝায় আপনার ধারণাও আছে, আবার আপনি সম্পূর্ণ কনফার্ম না। তো এই যে তাই না, এটার ইংরেজি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে চলে আসে। তাই নার এক্সাক্ট ইংলিশ হচ্ছে ইজন্ট ইট। তাই না এর এক্সাক্ট ইংলিশ যদি জিজ্ঞাসা করেন, এটার ইংলিশ হচ্ছে ইজন্ট ইট, তাই নয় কি, বা তাই না। বাট সব জায়গায় ইজন্ট ইট আসে না। কেন আসে না, চলুন আমরা এটার রুলস গুলো একটু জেনে নিই। রুল গুলা খুবই সহজ। রাইট, 9-10-এ হচ্ছে আমাদের এই ট্যাগ কোয়েশ্চেন্স গুলো ছিল। তবে তখন তো আসলে পড়া লাগবে তাই পড়েছি। তবে আজও আমি আমার স্পোকেন ব্যাচের সাথে, ফিজিক্যাল যে ব্যাচ তাদের সাথে বলছিলাম যে আমরা তো সারা জীবন আসলে ইংরেজি শিখেছি পরীক্ষায় ভালো করার জন্য অথবা পাশ করার জন্য। তবে কখনোই এই উদ্দেশ্য আমার মনে হয় না খুব বেশি মানুষের ছিল, যে ইংরেজিটা শিখে আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে চাই। ঠিক কিনা বলেন আপনারা? আম, আমরা সকলে বেশিরভাগই কি শুধুমাত্র পড়া লাগবে বলে পড়তাম, এটাই ছিল। তবে এটাকে যে জীবনে কাজে লাগাতে হবে, বা এটার গুরুত্ব ভবিষ্যতে গিয়ে অনেক বেশি বেড়ে যাবে আমাদের ক্যারিয়ারের জন্য, আমাদের স্মার্ট কমিউনিকেশনের জন্য, এভাবে কিন্তু আমরা ভাবতাম। একেবারে ছোটতে তো এগুলা আসার কথা না। তবে টিনেজ বয়সেও তো আমরা বুঝি যে আচ্ছা সায়েন্স নিব, কারণ সায়েন্স রিলেটেড আমার এই টাইপের সাবজেক্ট আসবে, বা ভবিষ্যতে এই রিলেটেড অনেক জব আছে। বিজনেস স্টাডিজ নিব কারণ আমি বিজনেস পছন্দ করি বা অ্যাকাউন্টিং ভালো লাগে, ভবিষ্যতে আমি এই ধরনের বিভিন্ন জব করতে পারবো। একইভাবে সব ধরনের যত অপশনস আছে আপনার, তবে ইংরেজিটা নিয়ে আমরা এইভাবে খুবই কম ভাবি। Let's get to know more. So the basic rule is, আপনার বাক্যটি যদি হ্যাঁ বোধক বা পজিটিভ সেন্টেন্স হয়, আপনার বাক্য যদি পজিটিভ হয়, আপনার ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভে। যেমন এই বাক্যটি দেখেন, ইউ আর আ স্টুডেন্ট, এটা একটা পজিটিভ বাক্য। এটা নেগেটিভ বাক্য কি, ইউ আর নট আ স্টুডেন্ট। পজিটিভ হচ্ছে ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। নেগেটিভ হচ্ছে ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। যখন আপনার মূল বাক্যটি পজিটিভে আসবে, যখন আপনার মূল বাক্যটি পজিটিভে আসবে, আপনার ট্যাগ কোয়েশ্চেনটি বসে যাবে নেগেটিভে। এটাই হচ্ছে আমাদের নিয়ম, দ্যাটস ইট। যেমন, শি ইজ বিউটিফুল, ইজন্ট শি? শি ইজ বিউটিফুল, ইজন্ট শি? সে বেশ সুন্দর, তাই না? বা সে সুন্দরী, তাই না?
সো এখানে দেখেন সরাসরি ইংরেজি ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশন কিন্তু আসে না। আপনাদেরকে আগে বলেছি যে সব ইংরেজির সরাসরি বাংলা ট্রান্সলেশন যেমন হয় না, তেমনি সব বাংলার সরাসরি ইংরেজি ট্রান্সলেশনও কিন্তু হয় না। শি ইজ বিউটিফুল, সে সুন্দরী, ইজন্ট শি, তাই না? তো আপনার ট্যাগ কি কি ধরনের ট্যাগ আসতে পারে? যেই বি ভার্ব আপনি ব্যবহার করছেন আপনার টেন্স অনুযায়ী, এটা যেহেতু আমাদের সিম্পল টেন্স না, এটি একটি বি ভার্বের ব্যবহার, আমরা কারো পরিচয় দিচ্ছি বা কারো সম্বন্ধে তথ্য দিচ্ছি যে সে সুন্দর। টেন্স হলে কি হয়, সিম্পল টেন্স হলে কি হয়, ওইখানে সাবজেক্টের পরে মেইন ভার্ব চলে আসে। এখানে যদি বি ভার্ব এসেছে, এটা আমাদের একদম প্রথম ক্লাসের লেসন টাইপের একটা সেন্টেন্স, শি ইজ বিউটিফুল, সে অনেক সুন্দর, ইজন্ট শি, তাই না? সো কি কি ধরনের ট্যাগ টাইপ আসতে পারে আপনার? ট্যাগ কোয়েশ্চেন, ইজন্ট, ডোন্ট, ডিডন্ট, আরন্ট। যত বি ভার্ব আছে, যত বি ভার্ব আমরা ব্যবহার করি আমাদের বাক্যগুলোকে নেগেটিভ করার জন্য বা পজিটিভ, পজিটিভ না, কোয়েশ্চেন করার জন্য, সেই সকল বি ভার্বই আপনার বসে যাবে এখানে টেন্স অনুযায়ী। চলুন আরো কিছু সেন্টেন্স দেখি। আম, এরপর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যদি আপনার বাক্যটি নেগেটিভ হয়, আপনার ট্যাগ কোয়েশ্চেন হতে হবে পজিটিভ। যেমন, হি ইজন্ট লেট, ইজ হি? সে দেরি করেনি, তাই তো? হি ইজন্ট লেট, ইজ হি? সে দেরি করেনি, তাই তো? আগেটা ছিল পজিটিভ সেন্টেন্স, আমাদের মূল বাক্য ছিল পজিটিভ, শি ইজ বিউটিফুল, ইজন্ট শি? সে সুন্দরী, তাই না? পরে এই বাক্যটিতে আমাদের এটি আছে নেগেটিভ সেন্টেন্সে, এই জন্য আমাদের ট্যাগ হয়ে গেছে পজিটিভ। এখন এখানে কিন্তু আমরা ইজন্ট আনি নাই, স্বাভাবিকভাবে ইজ হি? হি ইজন্ট লেট, ইজ হি? ওকে, লেটস লুক এট সাম এক্সাম্পলস। ইউ আর হ্যাপি, আরন্ট ইউ? তুমি খুশি, তাই না? এখানে আমাদের বাক্যটি আছে পজিটিভে, এই জন্য ট্যাগ চলে আসলো নেগেটিভে। ইউ আর হ্যাপি, আরন্ট ইউ? তুমি খুশি, তাই না? ইউ আর হ্যাপি, আরন্ট ইউ? হি ইজ আ টিচার, ইজন্ট হি? হি ইজন্ট আ টিচার, ইজন্ট হি? সে একজন শিক্ষক, তাই না? উই ওয়ার ইন ঢাকা, ওয়ারেন্ট উই? আমরা ঢাকায় ছিলাম, তাই না? দে ক্যান সুইম, ক্যান দে? তারা সুইম, তারা সাঁতার কাটতে পারে, তাই না? দেখেন এখানে আপনার কি চলে আসলো, ক্যান। ক্যান কি জিনিস? ক্যান একটা মডেল ভার্ব। মডেল ভার্বের লেসনে আমরা করেছিলাম, মনে করে দেখেন, মডেল ভার্বস আর আ টাইপ অফ বি ভার্ব। আমরা জেনেছিলাম যে মডেল ভার্বও এক ধরনের বি ভার্ব, এবং আমরা দেখেছিলাম যে মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করতে গেলেও সেই মডেল ভার্বটা কিন্তু বাক্যের শুরুতে চলে আসে। যেমন আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এটা প্রশ্ন করতে গেলে ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি? আই ক্যান গো, আমি যেতে পারি। প্রশ্ন করতে গেলে ক্যান আই গো, আমি কি যেতে পারি? একইভাবে এখানে যেহেতু মডেল ভার্বের ব্যবহার চলে এসেছে, আপনার প্রশ্ন করতে হবে, প্রশ্নের ক্ষেত্রে বি ভার্বটা চলে আসবে মডেল ভার্বে। এটা আমাদের একটি পজিটিভ সেন্টেন্স আছে, দি ক্যান সুইম, এই জন্য আমাদের পরেরটি হয়ে গেল নেগেটিভ। দি ক্যান সুইম, খান দে? তারা সাঁতার কাটতে পারে, তাই না? একইভাবে দেখেন পরেরটাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব হচ্ছে হ্যাভ এন্ড হ্যাজ। এই জন্য প্রশ্ন করতে গেলে বা নেগেটিভ প্রশ্ন করতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করতাম? আই হ্যাভ ইটেন, আই হ্যাভেন্ট ইটেন, হ্যাভ আই ইটেন? এই জন্য এখানেও বি ভার্বটা প্রশ্ন করতে গেলে প্রথমে চলে আসবে হ্যাজ। শি হ্যাজ ফিনিশড, হ্যাজন্ট শি? সে শেষ করেছে, তাই না? দ্যাট ইজ দ্য বেসিক রুলিং অফ ট্যাগ কোয়েশ্চেন্স। এখন পর্যন্ত আমরা যতটুকু ডিসকাস করলাম, বুঝতে পারছেন? ওকে, চলুন আমরা একটু দেখি কতদূর বুঝলাম। যে কোনো বাক্য ট্যাগ কোয়েশ্চেন্স এর সাথে আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলেন। ইউ হ্যাভ 2 মিনিটস। আমি আপনাদেরকে কিছু একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন, ইউ আর
টায়ার্ড আরন্ট ইউ? তুমি ক্লান্ত তাই না? এরকম যে কোনো একটি বাক্য আপনার মাথায় যা আসে লিখে ফেলেন in the comment box. You have 2 minutes. Okay, let's see. I can see a lot of comments. Well done, guys. Miss Johura লিখেছেন, you are a teacher, aren't you? আপনি একজন শিক্ষক, তাই না? মিস মাহবুবা লিখেছেন, I was sick, wasn't I? আমি অসুস্থ ছিলাম, তাই না? মিস আমিনা খানম লিখেছেন, he is a doctor, isn't he? সে একজন ডাক্তার, তাই না? মিস পলি লিখেছেন, you are happy, aren't you? মিস রুবিনা লিখেছেন, you are a student, aren't you? He isn't a doctor, is he? You are a student. Miss Najnin লিখেছেন, you are a student, aren't you? Miss Serena Poppy লিখেছেন, you are hungry, aren't you? Miss Sharmin Akhtar লিখেছেন, you are lazy, aren't you? Mr. Kobir Dorpum লিখেছেন, you are a player, aren't you? Miss Hashi Khatun লিখেছেন, you're a doctor, aren't you? Miss Raisa লিখেছেন, she's a singer, isn't she? Isn't she? Miss Ariba লিখেছেন, I have a camera, haven't I? Miss Najnin লিখেছেন, she's a dancer, isn't she? Miss Jora লিখেছেন, she can speak English, can't she? Miss Zahra লিখেছেন, you're a tourist, aren't you? Miss Raisa লিখেছেন, he is not married, is he? Miss Mo লিখেছেন, they are so happy, aren't they? Miss Najnin লিখেছেন, I can speak English, can't I? Miss Shifa Jannat লিখেছেন, you aren't a dancer, are you? Mr. Miraz লিখেছেন, he's a cricketer, isn't he? Miss Najnin লিখেছেন, I can't speak English, can I? Miss Jora লিখেছেন, you aren't married, are you? Miss Rubina লিখেছেন, Ryan Arfisar is a good teacher, isn't he? Thank you so much. Mr. Jahidul Islam লিখেছেন, he is playing, isn't he? Miss Shifa লিখেছেন, I can speak English, can't I? Mr. Alamin লিখেছেন, I have visited Horinabil, haven't I? Miss Amina লিখেছেন, she's a speaker, isn't she? Miss Rina Khatun লিখেছেন, he is
সিঙ্গার ইজন্ট হি, ইজ নট হি এভাবে আসলে বলাটা খুবই আনন্যাচারাল। এখানে অবশ্যই আপনাকে কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। শিফা লিখেছেন at the end, I'm a student, amn't I না, it's ain't. অলরাইট, লেটস প্রসিড উইথ আওয়ার লেসন। আমাদের আরো কিছু ভিন্ন রুলস আছে, চলুন আমরা সেগুলো জেনে নিই। দেখেন, এই বাক্যগুলোতে আমাদের প্রতিটা বাক্যে একটা বি ভার্ব ছিল, তাই না? ইউ আর, হি ইজ, উই ওয়্যার, দে ক্যান, শি হ্যাজ, ইউ আর। যদিও ক্যান সম্পূর্ণ বি ভার্ব না, তবু আমরা জানি ক্যান একটি মডেল ভার্ব, এবং মডেল ভার্ব গুলো বি ভার্বের মতোই ব্যবহৃত হয়। এছাড়া বাকি যা আছে সবকিছুই কিন্তু আমাদের বি ভার্ব ছিল। ইউ আর, হি ইজ, উই ওয়্যার, শি হ্যাজ, ইউ আর, সবগুলো বি ভার্ব ছিল, এবং এই বি ভার্বটাই কিন্তু আমরা লাস্টে ব্যবহার করেছি। এই যে ইউ আর হ্যাপি আরন্ট ইউ, হি ইজ আ টিচার ইজন্ট হি, উই ওয়্যার ইন ঢাকা ওয়্যারন্ট উই, দে ক্যান সুইম ক্যান্ট দে, শি হ্যাজ ফিনিশড হ্যাজন্ট শি, ইউ আর টায়ার্ড আরন্ট ইউ। সো আমরা এখানে যেই বি ভার্বটা মূল বাক্যে ব্যবহার করেছি সেটি আমরা ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে ব্যবহার করেছি। এখন আমাদের এমন অসংখ্য বাক্য থাকতে পারে যেখানে বি ভার্ব সরাসরি থাকবে না, যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে you liked he plays football, they watched TV, she loves, you went there. Present simple, present future না, present simple, past simple, এগুলোতে কোনো বি ভার্ব তো সরাসরি থাকবে না। যেখানে বি ভার্ব থাকবে না সেখানে আপনাকে ব্যবহার করতে হবে ডু, ডাজ অথবা ডিড। টেন্স অনুযায়ী এবং সঠিক পার্সন অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে ডু অথবা ডাজ অথবা ডিড। যেমন ইউ লাইক টি, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এবং ইউ এর সাথে কোন বি ভার্ব যায়? ইউ লাইক টি, এটাকে নেগেটিভ করলে কি হয় বাক্যটা? ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। ইউ ডোন্ট লাইক টি, তুমি চা পছন্দ করো না। ওইখানে যেহেতু ডোন্ট ব্যবহৃত হয়, এখানেও আপনার ডোন্ট ব্যবহৃত হবে। অর্থাৎ পার্সন অনুযায়ী যেই সঠিক বি ভার্বটি আমরা প্র্যাকটিস করে এসেছি এতদিন, সেটি আপনার এই ট্যাগ কোয়েশ্চেনে চলে আসবে। ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো, ডোন্ট ইউ, তাই না? ইউ লাইক টি, ডোন্ট ইউ, ইউ লাইক টি, ডোন্ট ইউ। তারপরে আসেন, হি প্লেস ফুটবল ডাজন্ট হি। দেখেন, আমরা জানি যেহেতু থার্ড পারসন সিঙ্গেল, এই জন্য ভার্বের সাথে এস অ্যাড হয়ে গেল, এবং এই বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে ডু এর জায়গায় আমাদের নিয়ে আসতে হয় ডাজ। এই জন্য এখানেও ডাজ চলে আসলো। হি প্লেস ফুটবল ডাজন্ট হি, সে ফুটবল খেলে, তাই না? হি প্লেস ফুটবল ডাজন্ট হি। দে ওয়াচড টিভি ডিডন্ট দে, আমাদের এখানে এই বাক্যটি হয়ে চলে এসেছে পাস্ট সিম্পল টেন্সে। দে ওয়াচড টিভি ডিডন্ট দে, তারা টিভি দেখেছিল, তাই না? আমরা জানি বি ভার্ব যখন পাস্ট টেন্সে চলে যায় ডু ডাজ হয়ে যায় ডিড। এজন্য এখানেও ডিড চলে আসলো, যেহেতু এটা ওয়াচড আছে ভি টু, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স। দে ওয়াচড টিভি ডিডন্ট দে, তারা টিভি দেখেছিল, তাই না? তারপরে চলে আসেন আবার প্রেজেন্ট সিম্পল টেন্স, শি লাভস হার ক্যাট ডাজন্ট শি, শি লাভস হার ক্যাট ডাজন্ট শি, সে তার বিড়ালকে পছন্দ করে, তাই না? ভালোবাসে, তাই না? শি লাভস হার ক্যাট ডাজন্ট শি। ইউ ওয়েন্ট দেয়ার ডিডন্ট ইউ, তুমি সেখানে গিয়েছিলে, তাই না? ইউ ওয়েন্ট দেয়ার ডিডন্ট ইউ, তুমি সেখানে গিয়েছিলে, তাই না? এটা গেল একটা রুল। মুভিং অন টু দ্য নেক্সট। ফিউচার সেন্টেন্সের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে উইল এবং ওয়ন্ট। আমরা জানি নেগেটিভ করতে গেলে আমরা উইল নট কে বলি হচ্ছে ওয়ন্ট, এবং ট্যাগ কোয়েশ্চেন্সে আপনি অবশ্যই অলওয়েজ কন্ট্রাকশন ব্যবহার করবেন, অথবা কন্ট্রাকশন অর্থাৎ এই যে ডিড নট দে বলা যাবে না, ডাজ নট হি বলা যাবে না, ডিড নট ইউ বলা যাবে না। অবশ্যই আপনাকে কন্ট্রাকশন করে শর্ট করে ট্যাগ কোয়েশ্চেন গুলো ব্যবহার করতে হবে। ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ট্যাগস এর ক্ষেত্রে উইল এবং ওয়ন্ট। ইউ উইল কাম টুমরো ওয়ন্ট ইউ, তুমি কাল আসবে, তাই না? ইউ উইল কাম টুমরো ওয়ন্ট ইউ, তুমি কাল আসবে, তাই না? সো ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহারটা এই বাক্যে আরো ক্লিয়ার একটু বুঝতে পারবেন। আমি জানি তুমি কাল আসবে, আমি তারপরেও অ্যাসিওর হওয়ার জন্য, পুনরায় নিশ্চিত হওয়ার জন্য এই ট্যাগ কোয়েশ্চেনটি ব্যবহার করে পুনরায় আমি নিশ্চিত হতে পারবো। ইউ উইল কাম টুমরো ওয়ন্ট ইউ, তুমি কাল আসবে, তাই না? অথবা এটা বাংলাতে আমরা আরো একভাবে বলি, তুমি কাল আসবে তো, এভাবে ইউ উইল কাম টুমরো রাইট, ইউ উইল কাম টুমরো ওয়ন্ট ইউ, এভাবে। দে ওয়ন্ট বি লেট উইল দে, এই জায়গায় যেহেতু আমাদের এটা নেগেটিভে আছে মূল বাক্যটি, এজন্য এখানে আমরা আর ওয়ন্ট নিয়ে আসলাম না, পজিটিভ হয়ে গেল। দে ওয়ন্ট বি লেট উইল দে, তারা দেরি করবে না, তাই তো? তারা দেরি করবে না, তাই তো?
উইল মিট এগেন ওয়ন্ট উই, আমরা আবার দেখা করব তাই না? হি উইল কল ইউ ওয়ন্ট হি, সে তোমাকে ফোন করবে তাই না? আচ্ছা চলুন আমরা পরবর্তী লেসন, পরবর্তী রুলে চলে যাই। আচ্ছা, যখন এখানে হি সি এগুলো থাকবে না, যদি সরাসরি নাম থাকে অথবা এই যে বয়েজ থাকে, ফাদার থাকে বা এই ধরনের কিছু থাকে, তখন আপনাকে একটা প্রোনাউন ব্যবহার করতে হবে। প্রোনাউন কি জিনিস? নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি, যেমন এই যে রিনা ইজ ফ্রম খুলনা, এখানে আর আসবে না ইজেন্ট রিনা, এটা এখানে হয়ে যাবে প্রোনাউন ইজেন্ট শি। রিনা ইজ ফ্রম খুলনা, ইজেন্ট শি? রিনা খুলনা থাকে তাই না? ও নো, আমাদের এই মিটিংটা তো পেইড ভার্সন ছিল, তাহলে 10 মিনিটের মধ্যে কেন শেষ হয়ে যাবে? তো কোনো সমস্যা হচ্ছে। Anyways, the boys are playing cricket, aren't they? The boys are playing cricket, aren't they? তো এখানে আপনার সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী পার্সন, সেই অনুযায়ী আপনাকে পার্সনটি বসাতে হবে। যেহেতু এখানে একটি মেয়ে ছিল এই জন্য আমরা শি ব্যবহার করেছি। যেহেতু এখানে একের অধিক অনেকে ছিল এই জন্য আমরা দে ব্যবহার করেছি। এখানে যেমন ফাদার আছে, তাহলে কি ব্যবহার করব? হি। ইয়োর ফাদার অল ওয়ার্কস ইন আ ব্যাংক, ডাজন্ট হি? তোমার বাবা ব্যাংকে জব করেন তাই না? আচ্ছা, এখন চলে আসেন একটু ভিন্ন ধরনের বাক্যে। আমরা লেটস দিয়ে অনেক ধরনের বাক্য বলি, যেমন লেটস গো আউট, চলো বাইরে যাই। এখানে চলে আসে শ্যাল উই। যখনই আমরা একটা প্রপোজাল টাইপের দিই, যে লেটস গো আউট, এর মানে কি আমি একটা প্রপোজাল দিচ্ছি যে চলো বাইরে যাই বা চলো বাইরে যাওয়া যাক। আমি আপনাদেরকে বলেছিলাম না একেবারে প্রথমে যে শ্যালের ব্যবহার কিন্তু এখন খুব একটা হয় না, খুবই লিমিটেড। সেই লিমিটেড ব্যবহারের মধ্যে এই জায়গায় একটা ব্যবহার, যখনই আপনার বাক্যটি লেট দিয়ে শুরু হচ্ছে এবং আপনি এখানে যদি কোনো ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করতে চান তখন এখানে শ্যাল চলে আসবে। লেটস গো আউট শ্যাল উই, চলো বাইরে যাই কেমন? লেটস ওয়াচ এ মুভি শ্যাল উই, চলো একটি সিনেমা দেখি কি বলো? এরকম কেমন, কি বলো, এই ধরনের ট্যাগ বোঝায় বাংলায়। লেটস গো আউট শ্যাল উই, চলো বাইরে যাই কি বলো? লেটস ওয়াচ এ মুভি শ্যাল উই, চলো একটা সিনেমা দেখি কেমন? চলো একটা মুভি দেখি কি বলো? এরকম। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট রুল, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশমূলক বাক্য অথবা অনুরোধমূলক বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখানে দেখেন লেট নাই, কোনো সাবজেক্ট নাই, সরাসরি এভাবে বাক্যগুলো চলে আসে। এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র উইল ইউ ব্যবহার করতে হয়। ওপেন দ্য ডোর উইল ইউ, দরজাটা খোলো নাকি, মানে দরজাটা খুলবা না, এরকম একটা এক্সপ্রেশন, এরকম একটা ফিলিং আমরা বুঝাতে চাই এই ধরনের বাক্য দিয়ে। ওপেন দ্য ডোর উইল ইউ, দরজাটা খোলো, খুলবা না। ডোন্ট বি লেট উইল ইউ, দেরি করো না, করবা না তো, এরকম বোঝাই। হেল্প মি উইথ দিস উইল ইউ, আমাকে এটা একটু সাহায্য করো, করবা না। দিস ইজ দ্য এক্সপ্রেশন দ্যাট উই ওয়ান্ট টু ফিল। আচ্ছা, কিছু স্পেশাল কেসেস আছে যেখানে সঠিক এই রুলগুলোর বাইরে এটা বসে যায়, যেমন আই অ্যাম রাইট, এখানে অ্যাম ব্যবহার করা যায় না ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। অ্যাম যখন থাকে তখন এখানে আর অ্যাম ব্যবহার করা যায় না ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। যেমন আই এম রাইট আর্নট আই, আই এম রাইট আর্নট আই, নাথিং ইজ ইম্পসিবল ইজ ইট, নাথিং ইজ ইম্পসিবল ইজ ইট। এখানে দেখেন এটা তো একটা পজিটিভ বাক্য, তাহলে এখানে ইজন্ট ইট আসার কথা না, কিন্তু বাক্যটা যেহেতু নাথিং আছে, নাথিং ইটসেলফ ইজ এ নেগেটিভ ওয়ার্ড। নাথিং মানে কোনো কিছুই না, এই কোনো কিছুই না মানে কিন্তু এটা একটা না বোধক বাক্য, এই জন্য এখানে চলে আসলো ইজ ইট। নাথিং ইজ ইম্পসিবল ইজ ইট। তারপর এভরিওয়ান নোজ হিম ডোন্ট দে, এভরিওয়ান নোজ হিম ডোন্ট দে, নোবডি কেম ডিড দে, লেটস হ্যাভ সাম কফি শ্যাল উই। সো দিস ইজ আওয়ার লেসন। এখন আমি আপনাদের সাথে একটু প্র্যাকটিস করব। কে কে আনমিউট করে আমার সাথে কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান, হ্যান্ড রেজ করুন। মিস্টার আলামিন হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হাউ আর ইউ? I'm fine, and you? আই এম অলসো ফাইন থ্যাংক ইউ। বলুন এটার আনসার কি হবে?
Don't you? Full sentence, please. You know him, don't you? ওকে, এটা যদি নেগেটিভে থাকতো তাহলে do you? পুরো বাক্য। You don't know him, do you? আবার You you don't know him, do you? ওকে, ওয়েল না, থ্যাংক ইউ সো মাচ। এরপর মিস আমিনা খানম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মিস আমিনা, কি হবে এটার আনসার? She can drive, can she? আবার She can drive, can she? রাইট, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। এরপর মিস রিনা খাতুন। Alaikum sir. ওয়ালাইকুম আসসালাম। জি, নাম্বার 3। They aren't coming today. Are coming. They আবার they aren't coming today. Are coming. They এখানে কি ভার্ব বসে? এখানে ভার্ব বসে না, এখানে শুধু বি ভার্ব এবং সাবজেক্ট বসে। দে আরন্ট কামিং টুডে, আর দে? who are they? বলেন আমার সাথে, পুরোটা বলেন। They aren't coming today. Are they? নাম্বার 1। You know him. Do him? ইউ নো হিম, ডোন্ট ইউ? You বলেন। know him, don't you? শি ক্যান্ট ড্রাইভ, ক্যান শি? She can drive. Can she? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপর ডাকছি মিস নাজনীন খাতুন। जी भाई अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম্বার 4। He plays guitar. Does he? প্রথমটা পজিটিভ থাকলে পরেরটা নেগেটিভ হবে। Oh, sorry, doesn't he? আবার Sorry. He plays guitar. Doesn't he? ইয়েস, দ্যাটস রাইট, থ্যাংক ইউ সো মাচ। এরপর মিস রুবিনা। Assalamu alaikum, sir. How are you? ওয়ালাইকুম আসসালাম, ফাইন থ্যাংক ইউ, হাউ আর ইউ? I am doing well. অলরাইট, নাম্বার 5। It's raining. Is it? প্রথমটা Isn't পজিটিভ it? হলে পরেরটা নেগেটিভ। আবার ট্রাই করুন। Sorry, it's raining. Isn't it? দ্যাটস রাইট, থ্যাংক ইউ সো মাচ। এরপর মিস মাহিমা আক্তার। মিস রাইসা। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, নাম্বার 6। You didn't call her, didn't you? Nah, don't you? Nah, do you? কোন টেন্সে আছে এটা? এটা past. তাহলে পাঁচটি বসবে এখানে। আবার ট্রাই করুন। You didn't call her, did you? দ্যাটস রাইট, থ্যাংক ইউ সো মাচ। এরপর মিস আরিবা। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। নাম্বার 7। We have finished, haven't we? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপর মিস সাথী সরকার। जी। নাম্বার 8। Shall we? ফুল সেন্টেন্স প্লিজ।
স্যার ফুল সেন্টেন্স, পুরো বাক্যটি পড়ুন। সেন্টেন্স লেটস সিট হেয়ার স্যার তারপর শ্যাল উই হবে এভাবে না, পুরো নিয়ম ইংরেজি অনুযায়ী বাক্যটি পড়ুন নর্মালি। নর্মালি তো স্যার লেটস সি হেয়ার লেটস তো চলো এখানে বসি লেটস সিট হিয়ার শ্যাল উই। শ্যাল উই হবে না জি, শ্যাল উই হবে। থ্যাংক ইউ সো জি মাচ। আচ্ছা, আমার এই লিঙ্ক